এক মাস হলো ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বহুমুখী সংঘাত চলছে। বর্তমান সময়ের এই উত্তাল পরিস্থিতি আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন তুলে ধরেছে। ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই লড়াইয়ে আসলে কে জিতবে? এই স্থায়ী যুদ্ধ ইতিহাসে কি কারো একক বিজয় হিসেবে স্থান পাবে, নাকি অমীমাংসিত শক্তির একটি দীর্ঘস্থায়ী লড়াই হয়ে থেকে যাবে? তার উত্তর তোলা রইল সময়ের হাতে। আর এর উপরে নির্ভর করছে আগামীর মধ্যপ্রাচ্য স্থিতিশীলতার পথে পা বাড়াবে, নাকি সেখানে অশান্তির আগুন অনির্দিষ্টকালের জন্য জ্বলতেই থাকবে। পৃথিবীর ইতিহাসে অতীতে বহু বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু বর্তমান সময়ের সংঘাত আগের চেয়ে অনেক ভিন্ন। একসময় যে কোনো যুদ্ধের ফলাফল খুব সহজেই নির্ধারণ করা যেত। সামরিক সাফল্যের উপর ভিত্তি করে জয় বা পরাজয় নির্ধারিত হতো, কিন্তু বর্তমান বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অত্যন্ত জটিল ভূ রাজনৈতিক বাস্তবতার ওই সরল বিভাজন আর কার্যকর নয়।